একটা ভাজা ডিমের দাম ধরা হয়েছিল $2000। এক মেয়ে চামচ দিয়ে একটু খেয়ে সঙ্গে সঙ্গেই বুঝলো এটা আসল ডিম নয়। জ্যাকও যখন খেলো সে টের পেল এই ডিশ আসলে আমের রস আর ঠান্ডা নারকেলের মাড়াই দিয়ে বানানো। তারপর এলো আরেকটা অদ্ভুত ডিশ যা দেখতে ছোট্ট টবের গাছের মতো। জ্যাক আর মেয়েটি হতবাক হয়ে গেল। ঠিক তখনই বাইরে এলো রেস্তোরাঁর ম্যানেজার। সে জানালো এটা আসলে কাঁচা সবজির সালাদ, আর এখানে যা কিছু ব্যবহার করা হয়েছে সবই খাওয়ার মতো। তার কণ্ঠে স্পষ্ট অহংকার ঝলক দিচ্ছিল। জ্যাক তার এই আচরণ একদম পছন্দ করলো না। সে সরাসরি সালাদটা তুলে নিল আর কিচেনে ঢুকে বলল, আমি এখানে খেতে এসেছি, জাদু দেখতে নয়। কিন্তু জিম এতে কিছু মনে করলো না, বরং সে দারুণ মানের ওয়াগিউ বিফ বের করলো আর জ্যাককে চ্যালেঞ্জ ছুড়ে দিল। জ্যাক চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে তৎক্ষণাৎ কাঁচা পেঁয়াজ কেটে গরম তেলে দিল। তারপর বিফকে পাতলা স্ট্রিপে কেটে পেঁয়াজের সঙ্গে গ্রিল করতে লাগলো। এরপর ঝটপট তীব্র আঁচে ভাজলো। তাতে দিল তিলের তেল, জিরা আর নানা মশলা। কিছুক্ষণের মধ্যেই মজাদার ও সুভাষিত এক ডিশ তৈরি হয়ে গেল। জ্যাকের রান্না দেখে বোঝাই যাচ্ছিল সে এ কাজে দক্ষ। কিন্তু জিম এতে মুগ্ধ হয়নি। সে ব্লু টর্চ বের করে বিফকে নিখুঁত মিডিয়াম রেয়ার পর্যন্ত সেঁকলো। তারপর বিফ সাজালো সবুজ পাতার উপর, প্রতিটি খুঁটিনাটি যত্ন নিয়ে। বিশেষ কাঠ থেকে ধোঁয়া তৈরি করলো আর 30 মিনিট ধরে ধীরে ধীরে স্মোক করলো। ফলাফল নরম, রসালো আর সুগন্ধময় ওয়াগিউ স্টেক। জিম মনে করত প্রচলিত চাইনিজ খাবার এখন সেকেলে হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল ফিরে গিয়ে জাতীয় কুকিং কন্টেস্ট সে জিতবেই। জ্যাক স্টেক তুলে নিল, সুগন্ধ নিল আর স্বীকার করলো জিমের হাতে সত্যিই দারুণ দক্ষতা আছে। কিন্তু কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। জিমের কৌতূহল হলো জ্যাক আসলে কি রান্না করেছে। সে এক টুকরো খেলো আর বিস্ময়ে তাকিয়ে রইল। বিফ অবিশ্বাস্য